কলম্বিয়ার উপর শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়া নির্বাসিত অভিবাসীদের কোনো বিধিনিষেধ ছাড়াই গ্রহণ করতে রাজি হওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রো মার্কিন সামরিক বিমানে আসা অভিবাসীদের গ্রহণ বাধা দেন এবং ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না, অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে। এরপর ট্রাম্প কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শুল্ক 25% থেকে 50% বাড়ানো হবে এবং কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পেট্রো পাল্টা শুল্ক আরোপের হুমকি দেন এবং বলেন যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন। পাল্টাপাল্টি হুমকির পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, কলম্বিয়া কোনো শুল্ক বা বিধিনিষেধ ছাড়াই মার্কিন সামরিক বিমানে আগত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে। কলম্বিয়া জানায়, তারা নাগরিকদের মর্যাদা নিশ্চিত করতে সংলাপ চালাবে।